عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. প্রথম প্রশ্ন, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ এবং সমতলে হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হয়। এই হাদিসটি কি সহিহ নাকি কেবল পাহাড়ের ওঠার সময় আল্লাহু আকবার জিকির করতে হয়? প্রথম বিষয় হচ্ছে যে পাহাড়ে শুধু ওঠা না, বরং সর্বপ্রকার উঠাই। আবার আরেকটা এখানে বিষয় আছে, অনেক ওলামা ইকরাম সফরের সাথে খাস করেছেন এই বিধানকে। অনেক ওলামা ইকরাম তারা বলেছেন যে এটা সফরের সাথে খাস, উপরে ওঠার ক্ষেত্রে, নিচে নামার ক্ষেত্রে এটা। তবে এক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য মত হলো যে এটা যে কোনো উপরে ওঠার ক্ষেত্রে এবং যে কোনো নিচে নামার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং এটা ওয়াজিব না, এটা একটা মুস্তাহাব আমল। মানে এটা আবার আপনি যদি না করেন এটা যে আপনি পাপী হবেন বা কিছু হলো সেটা না, এটা একটা মুস্তাহাব আমল। এবং এটা আমরা সফরের সাথে খাস করব না এই কারণে যে হ্যাঁ, সফরের ক্ষেত্রেও বর্ণিত হয়েছে যে তারা সফরে ছিলেন, তখন উপরে উঠলে আল্লাহু আকবার বলতেন, নিচে নামলে সুবহানাল্লাহ বলতেন, কিন্তু আমভাবেও এসছে, আম হাদিসও এসছে। সেজন্য এটাকে সফরের সাথে খাস করার কোনো সুযোগ নেই, এটা যে আমি সফরেই করব না, বরং এটা আমভাবে যে কোনো জায়গাতেই প্রযোজ্য হবে। রুকিয়া করতে 3 কুল পড়ে হাতের তালুতে ফু দিয়ে শরীরে মাসাহ করতে হয়, আর রাতে ঘুমানোর পূর্বে হাতের তালুতে ফু দিয়ে তারপর 3 কুল পড়ে শরীরে মাসাহ করতে হয়। এই পদ্ধতিটি কি সহিহ? এবং রাতে ঘুমানোর পূর্বে হাতের তালুতে ফু দিয়ে তারপর 3 কুল পড়ে, আসলে মূল বিষয়টা হলো দুইটাই বর্ণিত হয়েছে। রাত্রের ক্ষেত্রে যে শুধু আপনি যে শেষেরটা বলেছেন সেটা না, রাত্রের ক্ষেত্রেও বর্ণিত হয়েছে, মানে আগে সূরা পড়ে তারপর ফু দেওয়া। মানে হাদিসের ইবারত থেকে যদিও বাহ্যিকভাবে এটাই বোঝা যায়, কিন্তু সঠিক পদ্ধতিটা হলো যে আপনি পড়ে তারপর ফু দিবেন, ফু দিয়ে আপনার হাত শরীরে মালিশ করবেন। মুআমালাত ও মুআশারাত শব্দ দুটি শরীয়তের পরিভাষার অর্থ কী? মুআমালা, মুআশারা অনেকটা কাছাকাছি শব্দ, পরস্পর লেনদেন, পরস্পরের সাথে সম্পর্ক, ব্যবহার, আচার আচরণ, এগুলো মূলত বোঝায়। মুআমালাটা ব্যাপক শব্দ। মুআমালার ভিতরে যেমন অনেকেই নিকাহ, বিবাহকেও মুআমালার এটা মুআশারার অন্তর্ভুক্ত হবে, নিকাহটা সাধারণত। তারপর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, একসাথে সমাজে বসবাস করা প্রতিবেশীর সাথে, এটাও মুআশারাতে অন্তর্ভুক্ত। মুআমালাত অনেক সময় এটা সাধারণ অর্থে সাধারণ লেনদেন, সেটা হাদিয়া হতে পারে, এটাও মুআমালাতে অন্তর্ভুক্ত। আর ক্রয় বিক্রয় যেটা, সেটা তো আসবে এর প্রথম অন্তর্ভুক্ত, যেটা ক্রয় বিক্রয় যেটা সেটা মুআমালাতে আপনি দেখবেন ফিকহের অধ্যায়গুলোতে কিতাবুল মুআমালা যেটা আছে সেটা কিন্তু আপনার ক্রয় বিক্রয়টা সর্বাগ্রে আসে, এখানে ক্রয় বিক্রয়টা সর্বাগ্রে চলে আসে। ক্রয় বিক্রয় সংক্রান্ত এর সাথে আনুষঙ্গিক যে কোনো কিছু আছে, সেটা ক্রয় বিক্রয় যদি হয়, বিনিময় হয়, আবার বিনিময় ছাড়াও যদি হয়, সেটাও মুআমালাতের অন্তর্ভুক্ত হবে। জুমুয়াবারের আদব ও ফজিলত কি? কোনো ব্যক্তি যদি জুমাবারের সকাল সকাল অজু গোসল করে পায়ে হেঁটে মসজিদে আসে এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে, সে ব্যক্তি যদি খুতবার আগে কথা বলে, তবে কি তার জন্য জুমার ফজিলত নষ্ট হবেই? না, কথা বললে জুমার ফজিলত নষ্ট হবে, খুতবার আগে বললে ফজিলত নষ্ট হওয়ার কোনো হাদিস নেই। তবে মানে যেটা ফজিলত কথা আপনি ইঙ্গিত দিয়েছেন এখানে, মসজিদে আসার কথা যত দ্রুত সম্ভব, প্রথম প্রহরে যে ব্যক্তি আসবে, যেমন হাদিস আছে তাকে উট আল্লাহর রাস্তায় কুরবানি, আল্লাহর নৈকট্য লাভের জন্য উট কুরবানি করার সমান তিনি নেকি পাবেন। আবার দ্বিতীয় প্রহরে আসলে গরু, তৃতীয় ছাগল, চতুর্থ মুরগি, ডিম, যেটা বলা হয়েছে এগুলোর ক্ষেত্রে আসা এবং সেখানে এসে আপনি অনর্থক কোনো কাজে লিপ্ত থাকবেন এটা না। তবে প্রয়োজন যদি হয় কথা বলার কোনো কারণবশত, সেটা বলবেন। তবে কোনো বর্ণনা এসছে যে ইমাম খুতবায় ওঠা পর্যন্ত উনি সালাত আদায় করতে থাকবেন, যথাসাধ্য সালাত আদায় করবেন। যেন জুমাত সালাতের মানে ফরজের পূর্বের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, যেটা বলা হয় যে 4 রাকাত, এর কোনো ভিত্তি নেই। বরং সঠিক কথা হলো যে একজন ব্যক্তি ইমাম খুতবার মেম্বারে ওঠা পর্যন্ত যত ইচ্ছা তিনি সালাত আদায় করতে পারেন। সেক্ষেত্রে যেহেতু কোনো বর্ণনায় সালাত আদায়ের কথা বলা হয়েছে,
সেহেতু ভালো কাজে, নেকির কাজে ব্যস্ত থাকাটাই উচিত। রাসূলের প্রতি দরুদ পেশ করা এই দিনের অন্যতম একটা ফজিলতপূর্ণ কাজ। কোরআন তেলাওয়াত আপনি ব্যস্ত থাকতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, দোয়া করতে পারেন, যেহেতু একটা সময় আছে জুমার দিনে যে সময়টা দোয়া আল্লাহ ফেরত দেন না, যদিও সেটার মানে অগ্রাধিকারযোগ্য বা বেশি শক্তিশালী হলো যে আসরের পরে, সেটা সূর্যাস্তের আগের, তবুও আমাদেরকে ধরে নিতে হবে যে এটা আমভাবে এসছে, যে কোনো একটা মুহূর্ত হতে পারে। সেজন্য আমরা প্রত্যেকটা মুহূর্ত, মসজিদে যদি আগে আসি তাহলে আমি এই সুযোগটা, তো আমি তো ফাঁকা হয়ে গেলাম, আমার তো আর ব্যস্ততা নাই। বাড়িতে থাকলে না হয় আপনাকে বাচ্চারা ব্যস্ত করে রাখবে, অন্য কোনো কাজ হতে পারে, কিন্তু মসজিদে চলে আসলে তখন তো আমার সুবর্ণ সুযোগ এটা। তাহলে আমি দোয়ার মাধ্যমে তখন কাটানোর চেষ্টা করব, তখন আমি দোয়ার মাধ্যমে সেটা কাটানোর চেষ্টা করব। এই জন্য দোয়া, কোরআন তেলাওয়াত, সালাত, যে কোনো ভালোভাবে কথা যদি আপনি বলেন, প্রয়োজন যদি হয়, ওমর ইবনুল খাত্তাব থেকে এসছে যে ওনারা কথা বলেছেন খুতবার আগে, কিন্তু তাই বলে গল্প গুজব না, এটা যেন না হয়, গল্প গুজব না। কারণ খুতবার মধ্যে কিন্তু আমি একটা হাদিসে ইঙ্গিত দিয়েছি যে কেউ কাউকে মসজিদে এসে কষ্ট দিবে না, জোরে কেরাত করবে না। তাহলে আমি যখন কারোর সাথে যদি গল্প করি তাহলে এটা অন্যরা কষ্ট পাবে না। এই জন্য প্রয়োজন যদি হয় তাহলে আপনি কথা বলতে পারবেন, কিন্তু খুতবার সময়, খুতবা শুরু হয়ে গেলে তখন আর বলতে পারবেন না। তখন ওই সময় যদি কেউ কথা বলে তখন জুমার সালাতে সব নষ্ট হওয়ার কথা আছে, এটা ওই সময়। যে ব্যক্তির আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও জীবিত, সে ব্যক্তির পিছনে সালাত পড়ার বিধান কি? শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, উনি স্পষ্ট বলে দিয়েছেন যে না জায়েজ। তিনি বলেছেন যে এই ব্যক্তির পিছনে সালাতই হবে না, কারণ সরাসরি আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা আরশের উপরে। তবে কেউ কোনো ওলামা ইকরাম বলেছেন যে তাওয়িল যদি হয়, তার মুতাওয়িল হয়ে থাকে, তার কাছে ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যাটা তার কাছে পৌঁছেনি, উনি হয়তোবা সে জ্ঞানটা তার কাছে যায়নি, তাহলে কাফের হবে না। তবে না পড়াই উচিত, কারণ যার এই আকীদা আছে, এই সমস্যা, তার বহু আরও সমস্যা আছে অন্য দিক থেকে, শুধু এটা না। মানে যে এই আকীদায় প্রশ্ন, আর এই আকীদাটাকে এত সহজভাবে নেওয়ার সুযোগ নাই। মানে যার এই আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কিন্তু শুধু একটা প্রকার না যে একটা গ্রুপ আছে তারা শুধু এটা আকীদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এর মধ্যে কিন্তু বহু নোংরা, ভ্রান্ত এবং কি বলা যাবে সেটা নিকৃষ্ট আকীদা এর মধ্যে নিহিত আছে। যারা আল্লাহ সর্বত্র বিরাজমান, এর মধ্যে আবার কেউ আছে এমনিতেই মানে মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর এর মধ্যে কেউ আছে মনে করে যে দুনিয়াতে যা কিছু দেখছে চোখের সামনে সব কিছু আল্লাহ, নাউযুবিল্লাহ। এটাও আছে ওয়াহদাতুল ওজুদ আকীদা যেটাকে বলা হয়, যা চোখের সামনে তুমি যা কিছু দেখছো সবই আল্লাহ। আবার বান্দা কি আল্লাহ সৃষ্টির মধ্যে ঢুকে যান, সৃষ্টির মধ্যে মিশে যান, হুলুল যেটা বলা হয়, ওয়াহদাতুল হুলুল। এই যে এরকম নিকৃষ্ট বহুত আকীদা আছে। সেজন্য এখানে মানে বিষয়টা হলো যে আকীদা যার মধ্যে আছে, সে আকীদার কোন স্তরে আছে সেটাও দেখা দরকার। আলাকুল্লি হাল চেষ্টা করবেন না পড়ার জন্য সর্বোচ্চ। তবে ওনারা বলেছেন যে মুতাআওবিল হলে, তার কাছে সঠিক ব্যাখ্যা যদি না পৌঁছে থাকে, সে পর্যন্ত কাফের সাব্যস্ত আমরা করবো না, জায়েজ আছে। তবে যেমনটা আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে এই সমস্যা যার মধ্যে আছে তাদের মধ্যে বহু ধরনের কুফরি এবং শিরক থাকে, এবং আরও অনেক, মানে শুধু উলুহিয়ার ক্ষেত্রে শিরক না, রুবুবিয়ার ক্ষেত্রে অসংখ্য শিরক তাদের মধ্যে আছে। এটা আমাদের দেশের বাস্তবতা আপনাদেরকে বলতেছি, আমি আমাদের দেশের বাস্তবতা বলতেছি, যার মধ্যে এটা থাকে তাদের মধ্যে অনেক ধরনের বাতিল বিশ্বাস, শিরক বলেন আর বলেন, বহুত তাদের মধ্যে আছে। এই জন্য না পড়াই উচিত হবে। তিনি তোমাদের কান, চোখ, অন্তঃকরণ দিয়েছেন যাতে তোমরা শুকর আদায় করতে পারো। যখন শিশু কানে শুনতে পায় না, তখন তার কানে আজান দেওয়ার তাৎপর্য বা কার্যকারিতা কী? কিছু ব্যক্তি নাকি মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে আসে, তাদের বিষয়টাই বা কেমন হবে? এর লাস্টের যেটা বলেছেন এটা কোনো সত্যতা নেই, মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে আসে। আর যেটা বলেছেন যে আজান দেওয়ার তাৎপর্যটা কি, দেখুন তাৎপর্য যদি হাদিস বিশুদ্ধ হয়ে থাকে, যদি হাদিসের সনদ নিয়েও, একামতের বিষয়টা তো স্পষ্ট, এটা উচিত না, একামত বলে কোনো কিছু নেই। আজান দেওয়ার বিষয়টা নিয়েও কিন্তু আলেমদের মধ্যে কেউ হাদিসগুলোকে মনে করেন যে আমলযোগ্য নয়। আবার কোনো ওলামা ইকরাম হাসান মনে করেন, হাসান হাদিস হলো আমলযোগ্য, এই জন্যই আমলটা করে থাকেন। এখন বিষয়টা হলো যে সব কিছু যে তাৎপর্য আমাদেরকে বুঝতে হবে, বিষয়টা এমন না।
হাদিস যদি বিশুদ্ধ হয়ে থাকে, আমলযোগ্য যদি হয়ে থাকে, আমরা যদি আজান দিই, তাৎপর্য বোঝাটা এটা জরুরি না। তবে অনেকে অবশ্য বলেছেন যে শিশুর কানে প্রথম তাওহীদের বাণীটা যাও, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সব থেকে বড় মহান, এই বাণীটা তার কানে আপনি দিচ্ছেন, বিশেষ করে আজানের মাধ্যমে। হতে পারে আল্লাহ কোনো উপকার, কোনো কল্যাণ, সেটা আল্লাহ তাআলাই জানেন, তিনি হচ্ছেন বিধানদাতা। অতএব আমাদের যদি বিধান বিশুদ্ধভাবে পৌঁছে আমাদের কাছে এবং সাব্যস্ত হয়, সেই বিধানের ক্ষেত্রে এত যাচাই বাছাই করার কোনো কারণ নেই, বরং আমরা মনে করব যে এটা মানার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। তাশাহুদ পড়া অর্ধেক বাকি থাকতে ইমাম উঠে যায়, এমত অবস্থায় আমাদের করণীয় কি? ইমামের উপর দায়ভার এটা যদি ইমাম আপনাকে সময় না দেয়, তিনি আপনার হক নষ্ট করলেন, আপনার সালাতের কোনো ক্ষতি হবে না। জেহেরি কি লিখেছেন, জেহেরি নামাজে সূরা ফাতিহা অর্ধেক পড়া অবস্থায় ইমাম রুকুতে চলে যায়, ওই অবস্থায় সিররি মনে হয় বলেছেন। জাহেরি সালাতে তো আপনি পারবেন, সিররি যদি হয় অর্থাৎ আস্তে পড়ে সেটাতে হলে যদি অর্ধেক পড়া অবস্থায় চলে যায় ইমাম রুকুতে, করণীয় কি? আপনিও চলে যাবেন রুকুতে। আপনি কি করবেন? আপনি দাঁড়িয়ে থাকবেন? কারণ যারা এরকম স্পিডে পড়ে তাদের রুকু মানে সূরা ফাতিহাও যেমন স্পিডে পড়ে, রুকুও স্পিডে হয়, সিজদাও হয়। আপনি যদি বলেন যে আমি সূরা ফাতিহা শেষ করে আমি রুকুতে যাব, তাহলে তো আপনার রুকু সিজদা সবই যাবে, মুহূর্তের মধ্যেই সব কমপ্লিট। আসলে ঘটনা হলো যে এটা একটা ওই যে আগের প্রশ্ন যেটা করলেন না, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটাও একটা আমাদের দেশের কমন সমস্যা ইমামদের। তার মধ্যে এটা একটা সমস্যা, এটা একটা কমন সমস্যা। ফজরের নামাজ দেরিতে পড়া, এটা একটা সমস্যা। সূর্যোদয় হয়ে যায় অনেক সময় কোনো মসজিদে, ফজরের নামাজ এতই দেরিতে পড়ে যে সূর্যোদয় হয়ে যায়। আবার এটা একটা সমস্যা, স্পিডে পড়া। প্রায় ম্যাক্সিমাম মসজিদ থেকে এই অভিযোগটা আসে যে এত দ্রুত পড়ে। তার মানে কি তাহলে আমরা তো শুনি যে ওনারা বলেন যে মুক্তাদিদের সব দায়িত্ব ইমামকে ওনারা দিয়ে দেন, তাহলে ইমাম আবার কাকে দেয় দায়িত্ব? মানে প্রশ্নটা এখানে, ইমাম তাহলে কাকে দেয়? বাসায় কি কাউকে দিয়ে আসে দায়িত্ব? সূরা ফাতিহা পড়ার দায়িত্ব মুসল্লিরা না হয় ইমামকে দিল, ইমাম কাকে দায়িত্ব দেয়? যে ইমাম উনি পড়েন কখন? কারণ আমাদের অনেক ভাইরা বলেন যে আমরা সর্বোচ্চ স্পিডে পড়ার পর অর্ধেক পড়তে পারি না। তাহলে উনার স্পিড কেমন? বিদ্যুতের গতিতে? কিছু ক্ষেত্রে অসম্ভব মনে হয়। এটা চেষ্টা করতে হবে নসিহত করার জন্য, যদি সুযোগ আসে কাউকে দিয়ে বলে যতটুকু পারবেন চেষ্টা করবেন করার। এটা একটা সমস্যা, বিশেষ করে যদি আপনি একেবারে প্রতিদিনই এমন হয় যে আপনি রুকুতে স্থির হতে পারছেন না, সিজদাতে স্থির হতে পারছেন না, তো সালাত পড়া তো মুশকিল হবে তখন এটা। কিন্তু যদি আপনি ধরুন জানেন না, এমন মসজিদে চলে গেছেন, এমন মসজিদে গেছেন আপনি জানতেন না, যে অবস্থার মধ্যে সম্মুখীন হয়েছেন, আপনি যেটা করে নেবেন। পূর্ণ করতে পারেননি, এর দায়ভার ওনার উপর পড়বে, আপনি তাই বলে বসে থাকবেন না। যৌবনের বয়স কত বছর থেকে শুরু হয় এবং শেষ হয়? শেষ হওয়ার বিষয়টা তো আসলে নির্দিষ্ট কোনোভাবে কোনো কিছু বর্ণিত হয়নি। শুরু হয় যেটা, সেটা নির্দিষ্ট বয়স নেই, এক একজনের ক্ষেত্রে এক একটা হতে পারে। যদি আমাদের প্রচলিত আইনে শিশুর বয়স সর্বোচ্চ কত, এটা পার্থক্য আছে। আমার মনে হয় জাতিসংঘের একটা নিয়ম আছে, আবার আমাদের দেশের নিয়ম আছে আইনের ক্ষেত্রে, যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য আছে। কোনো ক্ষেত্রে সম্ভবত যারা প্রশাসনে আছেন তারা এই জিনিসটা ভালো বোঝেন, 18 বছর ধরা হয় অনেক সময় কোনো ক্ষেত্রে, আবার পার্থক্য আছে। তো কিন্তু ইসলামের যদি বিধিবিধান দেখি, তাহলে যৌবন এটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এটা নির্দিষ্ট কোনো বয়স নেই, বরং যার আলামত চলে আসবে তিনি তখন থেকে যুবক হিসেবে গণ্য হবেন। আলামত যখন চলে আসবে, আলামত সেটা ছেলেদের ক্ষেত্রে 3টা আলামত, মেয়েদের ক্ষেত্রে 4টা, একটা বেশি। ছেলেদের ক্ষেত্রে প্রথম দুইটা হলো সেটা হলো তলপেটে চুল গজানো, যেটা এটা একটা, আর দ্বিতীয় হচ্ছে স্বপ্নদোষ হওয়া, ইহতিলাম যেটা। এই দুইটা যদি একটা হয়ে যায়, উনি যৌবন শুরু ওনার। আর ধরেন মানে শুরু হলো না, কিন্তু 15 বছর হয়ে গেল, 15 বছরের আগে যদি না হয় এই দুইটার, তাহলে 15 বছর যেদিন পূর্ণ হবে উনি যুবক হিসেবে গণ্য হবেন। যদি এই দুইটা আলামত 15 আগে না আসে, তখন 15 হলে সেটা গণ্য হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলামা ইকরাম বলছেন যে কোনো সাহাবীকে বয়স যখন 14 ছিল তখন যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি, 15 যখন হয়েছে তিনি অনুমতি দিয়েছিলেন যাওয়ার। এটা থেকে তারা ধরেছেন যে সর্বোচ্চ বয়স এটা 15।
এটা বয়স 15 কখন দেখবেন, সবসময় না কিন্তু। মানে কারো যদি 13তে স্বপ্নদোষ হয়ে যায়, উনি কিন্তু তখন থেকে যুবক। আপনি আর বলবেন না যে 15তে যে যুবক হবে। 15 কখন, যাদের এই দুইটা আলামত প্রকাশিত হবে না। তেমনিভাবে মেয়েদের ক্ষেত্রে একটা বাড়তি, সেটা হলো তাদের পিরিয়ড শুরু হওয়া তাদের এটা বাড়তি বিষয়। পিরিয়ড যদি 15 আগে শুরু না হয়, যদি না হয়, তখন উনি 15 বছরে বালেগা হিসেবে গণ্য হবে। জ্ঞান অর্জনের ধাপগুলো কিভাবে শুরু করব এবং ধারাবাহিকতা কিভাবে রক্ষা করব? আসলে প্রথমত আসলে আমাদের ঈমানের বিষয়টা আমাদের শিক্ষা করা দরকার। আকীদা, বিশুদ্ধ আকীদা, এটা খুব জরুরি একটা বিষয়, প্রথম বিষয়। এরপরে ইবাদতের বিষয়গুলো তো আসবে। এমন না যে আমি আকীদা শেষ করে ইবাদতে যাব না, আপনি প্রয়োজনে সমানভাবে চলতে পারে। যেমন আমরা বাংলা আগে শেষ করে তারপর ইংরেজি ধরি, তারপর অঙ্ক, না ক্লাসে একসাথে চলতে থাকে। এরকম যদি সুযোগ হয় একসাথে শুরু করতে পারেন, তবে আকীদার বিষয়টা আগে প্রাধান্য পাবে, ঈমানের বিষয়টা। ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলছেন যে আমরা প্রথমে ঈমান শিখেছি কোরআন শিখার পূর্বে। তারপর যখন ঈমান শিখা হলো তখন কোরআন শিখলাম। এই কোরআন শিখার মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করলাম। ফাজদাদনা বিহি ঈমানান। তাহলে এখানে যেমন একটা পদ্ধতি, ঈমান শিখাটা, আকীদা বিশুদ্ধ, আমার বিশ্বাসটা যাতে সঠিক থাকে, এটা খুব জরুরি বিষয়। তারপরে আমার ইবাদত আছে, ইবাদতগুলো কীভাবে করব। তারপরে আপনার আখলাক, তারপরে আপনার মুআমালা, যেটা বললাম এখানে ক্রয় বিক্রয়, লেনদেন, এটা কিন্তু অনেক বড় একটা অধ্যায়। কীভাবে এখন তো নতুন আরও অনেক ক্রয় বিক্রয়ের বিভিন্ন ধরনের পদ্ধতি, ব্যবসার বিভিন্ন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এই বিধিবিধানগুলো জানা, কোনটা হালাল কীভাবে হবে, হারাম কীভাবে হবে, আমার ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা সব কিছু লেনদেন সংক্রান্ত। জি। আর বিষয়টা হলো যে একাডেমিক শিক্ষা, যেটা কোনো প্রতিষ্ঠান যদি থাকে ইসলামী, সেখানে যদি বয়স আপনাদের থাকে, বিশেষ করে ছোটো বাচ্চারা, তারা তো যেমন মাদ্রাসা যেগুলো আছে, তারা তো কীভাবে আগে কোনটা সাবজেক্ট বা কোনটা আগে শিখতে হবে সেখানে তো আছে। আর যারা আমরা বড় হয়ে গেছি, তাদের জন্য এই কোর্সগুলো বিভিন্নভাবে হতে পারে, সে কোর্সগুলো সেভাবেই সাজানো হয়ে থাকে। প্রথমে যেগুলো আমাদের জন্য জানা জরুরি, তারপরে যখন জেনে নিলাম তখন ডিটেলস একটু জানা। যেমন ধরুন আমরা প্রথমে যখন শিখবো ইবাদত, তখন কিন্তু সালাদটা কীভাবে, উদাহরণস্বরূপ সালাতের কথা বলতেছি, সালাদটা কীভাবে শিখবো, এক বাক্যে আমরা শিখে নিব। এরপরে তখন গভীর মাসালা, খুঁটিনাটি যে মাসালাগুলো আছে সেখানে তখন আমরা যাব পরে। আগেই আমি মাসালা নিয়ে, মতভেদ নিয়ে পড়াশোনা শুরু করে দিলাম, যে সময় শেষ করে দিলাম, তাহলে হবে না। আগে আমার মৌলিক জিনিসটা আগে জানতে হবে। আচ্ছা, এরপরে 4 রাকাত ফরজ সালাত, যেমন জোহর, আসর, ইশা, তৃতীয় রাকাতে ভুলে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ে ফেললে সহজে দিতে হবে কি? সমস্যা নেই, আপনি ইচ্ছা করে পড়লেও পড়তে পারেন। কোনো বর্ণনা এসছে তৃতীয় রাকাতে পড়ার কথা আছে, তৃতীয় চতুর্থ রাকাতে পড়ার কথা আছে, কোনো বর্ণনা অনুযায়ী প্রমাণিত হয়। অতএব এটা ইচ্ছা করে পড়লেও আপনার সহজে দিতে হবে না। তবে বেশিরভাগ আমল ছিল আল্লাহ রাসূলের হাদিসগুলো যেগুলো আমরা দেখতে পাই, তিনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়েছেন, শেষের 2 রাকাতে মিলাননি। তবে কোনো বর্ণনায় মিলানোর প্রমাণ পাওয়া যায়, সে কারণে ফরজ হোক নফল হোক মিলাতে পারেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো ইকামত দিয়েছেন এবং তিনি কি কখনো জামাতবিহীন ফরজ সালাত আদায় করেছেন? তিনি নিজে ইকামত দিয়েছেন এমনটা মনে পড়ছে না। আর জামাতবিহীন সালাত আমরা ধরে নিব যে তিনি আদায় করেছেন, কারণ তিনি তো তার মৃত্যুকালীন সময়, বিশেষ করে যখন মৃত্যুকালীন সময়, তখন তো তিনি কয়েকদিন যেতে পারেননি। সেক্ষেত্রে এখানে নির্দিষ্টভাবে এ ধরনের কোনো বর্ণনা আসেনি যে তিনি বাড়িতে জামাত করেছেন তার স্ত্রীদেরকে নিয়ে, অথবা তিনি একাকী পড়েছেন, সেহেতু সম্ভাবনা আছে। এই জন্য একাকী মানে এটার দ্বারা আবার সাব্যস্ত হবে না যে একাকী নামাজ নাই, জামাত আপনাকে করা লাগবে। যদি আপনার কেউ না থাকে কী করবেন? আপনাকে একাকী পড়তে হবে। এই জন্য তো বলা হয়েছে যে জামাতে সালাত আদায় একাকী সালাত আদায় করার থেকে কি ফজিলত এত গুণ বেশি। সলাতুল জামাতে খায়রুম মিন সলাতিল ফজর আও তাফতুল সলাতুল ফজর বে-25 দারাজা আও বে-27 দারাজা। 27 গুণ বা 25 গুণ সব বেশি বলা হয়েছে। তার মানে বোঝা যায় কি? তার মানে একাকী সালাতও আছে, মানে একাকী সালাত বলে যে কিছু নাই সেটা না। অ্যাপার্টমেন্ট বা শপিং মলে অবস্থিত মসজিদে দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করতে হবে কিনা?
ওইটা আসলে মানে ফুল মসজিদ কিনা এটা আমাকে দেখতে হবে। অর্থাৎ সেখানে নিয়মিত, মানে জুমা মসজিদ হওয়া সত্য না, বাট সেখানে নিয়মিত 5 ওয়াক্ত সালাত হয় কিনা, নিয়মিত 5 ওয়াক্ত সালাত ইমাম নির্ধারিত, আজান নির্ধারিত হয় কিনা, নাকি সাময়িক ওই জায়গাটা সালাতের জন্য গ্রহণ করা হয়েছে। যদি সাময়িক গ্রহণ করা হয়ে থাকে এবং মানে কয়েক ওয়াক্ত হয়তো হয় বা আবার ছুটির দিনে বন্ধ থাকে, এরকম হলে এটা মুসল্লা হিসেবে সাব্যস্ত হবে। আর মুসল্লার ক্ষেত্রে মসজিদের যে আহকামগুলো সেগুলো আসবে না, সেগুলো তাহিয়াতুল মসজিদ পড়া জরুরি না। তবে নফল সালাত আপনি পড়তে পারেন, নফল সালাত পড়তে কোনো বাধা নেই। প্রতি সপ্তাহে ঢাকা টু বরিশাল, বরিশাল টু ঢাকা আমার যেতে হয় কর্মস্থলে, এক্ষেত্রে জোহর এবং আসর সালাত কসর করছি, ঠিক হচ্ছে কিনা? জি, আপনি যাওয়ার পথে বিশেষ করে যদি কসর করেন সেটা আপনার সফর হিসেবে গণ্য হবে। ঢাকা টু বরিশাল আপনার সফর হিসেবে গণ্য হবে। রাস্তায় যদি হয় আপনি কসর করতে পারবেন। জি, শেষ হয়েছে মনে হয়। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা যা শুনেছি সে অনুযায়ী যাতে আমল করতে পারি, যদি সঠিক বলে থাকি আল্লাহ সেটা আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।